যদি আমরা আমাদের প্রত্যেকটি এলিমেন্টের কোনো সাইন ফাংশন নিতে চাই বা কস নিতে চাই, তো আমরা কি করব, জাস্ট এক্স এর মধ্যে যা আছে, এখন এক্স এর মান কি আছে দেখা যাক 1 3 4, তো এক্স এর মধ্যে যে এলিমেন্টগুলো তার সাইন আমি চাই, তো কি করব, জাস্ট এনপি সাইন এ সাইন, তো এখানে কি তৈরি হয়েছে, এনপি সাইন এ, ও সরি এ মানে এটা 1 2 3, তো দেখা যাক সাইন 1 ইকুয়াল টু এটা আসে কিনা 1 সাইন 1 রেডিয়ান, অবশ্যই এখানে রেডিয়ান হিসেবে থাকবে, এখানে অবশ্যই রেডিয়ান হিসেবে থাকবে, সাইন 1 রেডিয়ান কত হচ্ছে 0.8417147, একদম ঠিক আছে। তো এখানে আর কি আছে 2 দেখা যাক ইকুয়ালস টু 0.90, হ্যাঁ একদম ঠিক আছে। তো এখানে যা যা আছে সেগুলো রেডিয়ান হিসেবে রয়েছে, আর আমাদের যে ক্যালকুলেটর সেটা ছিল জাস্ট ডিগ্রি হিসেবে, ডিগ্রি, এখানে ডিগ্রি রয়েছে, সাইনটা করে ডিগ্রি সাইনটা রয়েছে। ওকে, তো এখন কস ঠিক একইভাবে নাও, np ডট কস, সাপোজ আমি x এ নিব, x পেয়ে গেছি আমরা কস। এখন দেখা যায় এক্সপোনেনশিয়ালি কি হয়, এক্সপোনেনশিয়ালি কি করে নেব, np ডট এক্সপোনেনশিয়াল exp x, ওকে পেয়ে গেছি। এক্সপোনেনশিয়ালের মান e টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2.71, ঠিক তাই পেয়েছি, e টু দি পাওয়ার 1, তারপর e টু দি পাওয়ার 3 4 তুমি করে দেখতে পারো, যাচাই করে দেখতে পারো, এরকমই আসবে। এখন আমি যদি প্রত্যেকটি স্কোয়ার রুট চাই, তবে আমাকে কি করতে হবে, তারপর একের স্কোয়ার রুট চাই, রুট মানে বর্গমূল, তো রুট 1 চাই, রুট 3 চাই, রুট 4 চাই, তো কি করব, জাস্ট কিচ্ছু না, জাস্ট np ডট sqrt x বা যে ম্যাট্রিক্সে চাই, লিখে তো আমরা স্কোয়ার রুট পেয়ে গেছি, রুট 1 মানে এটা, আর প্রত্যেকটা ফ্লোরে পেয়েছি কারণ রুট 3 মানে যা মান, তো রুট 3 মান দেখা যাক, জাস্ট রুট 3 একটাই দেখবো, ওপস রুট 3 1.732, 1.732, ঠিক আছে। ওকে গাইস, তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট দিন থেকে আমরা আরেকটি পার্ট পাবো আমাদের ভিডিওর। তো নামপাই সিরিজে আসার জন্য ধন্যবাদ, এবং যাদের প্রয়োজন ভিডিওটি তাদের সাথে শেয়ার করো, এবং ভালো লাগলে লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম।